গুড ইভিনিং বন্ধুরা, ব্লগিং বাই নিবেদিতাতে তোমাদেরকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমি আজকে রাতে ডিনার বানাচ্ছি বরমশাইয়ের আবদারে। বরমশাই আজকে বললো চিকেন খাবে আর লুচি খাবে, তো আমি চিকেন বানাচ্ছি। দেখো গ্রিন চিকেন, এইটুকানি পেঁয়াজ দেবো, রসুন আর আদা আর টমেটো দিয়ে। আচ্ছা, প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর আমি ওটা ম্যারিনেট করে নেবো হচ্ছে টক দই, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা আমি মাংসের মধ্যে মাখিয়ে রেখে দেবো ম্যারিনেট করে। তো এখানে কড়াইতে তেলটা গরম হচ্ছে, তো তেলটা গরম হওয়ার পর আমি কিন্তু যেই মশলাটা করে নেবো, পেঁয়াজ রসুন আদা ওই টমেটো দিয়েছি, তো ওইটা দিয়ে আমি যেটা পেস্টটা করে নেবো সেটা কিন্তু আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো। এই মাংসটা করা খুবই ইজি। তো এই মশলাটা দিয়ে দিলাম। তোমরা ভাবছো কালো কেন হয়েছে, তো আমি একটু গোটা গোলমরিচও এর মধ্যে অ্যাড করেছিলাম, যেহেতু আমি কোনো গুঁড়ো মশলাই এর মধ্যে ইউজ করব না, তার জন্য আমি গোলমরিচ ঝালের জন্য দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কার গোলমরিচের জন্যই ঝালটা হবে, আদারওয়াইজ আমি লঙ্কার গুঁড়ো দেবো না। তো এখানে দেখো টক দই আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা মাখাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কষানোর পর আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যে দইটা ধনেপাতা আর যেটা কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটার যে মিশ্রণটা রয়েছে, সেটা আমি গ্রেভিটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। দিয়ে নিয়ে আমি ভালো করে এটাকে সেদ্ধ করব। তো আমি একদম সিমে নয়, আমি হাই ফ্লেমেও নয়, আবার লো ফ্লেমেও নয়, আমি মিডিয়াম রেখে এটাকে কিন্তু আমি কুক করে নেব। তো এটা অলমোস্ট 20 মিনিটস মতো রাখলেই মাংস তো চিকেন তাড়াতাড়ি সেদ্ধই হয়ে যায়, আর মশলাটাও খুব ভালো করে খুব ভালো করে চিকেনের গায়ে ঢুকে যায়। তো আমি এটা সেদ্ধ করা অবধি অপেক্ষা করব। তো আর করব হচ্ছে আমি লুচি। তো আজকে রাত্রিরে এইটাই ছিল আমার মেনু। আর আমাদের বাড়িতে বন্ধুরা বলি আটার লুচি খাওয়া হয়, আমার বর ময়দার লুচি খায় না। তো বিয়ের আগে আমিও লুচি আমি কোনোদিনই খেতে পছন্দ করতাম না, তো যদিও বা দেখতাম মা করতো ময়দার লুচি। তো এখানে দেখছি আমি আটার লুচি, তো আটার লুচি ও খায়, তো আমি আটার লুচি ওকে বানিয়ে দেবো। আর এখানে দেখো অনেকটা তেল বেরিয়ে গেছে, আর জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। প্রায় আমি 15 মিনিট বাদে কিন্তু ঢাকনাটা খুলেছি। আচ্ছা, এরপর আমি এর মধ্যে একটুখানি চিনি দেবো আর একটু নুন দেবো, ঠিক আছে? চিনি নুন এইটুখানি আমি দেবো, ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। চিকেনটা খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এটা গেল। এবার আমি লুচিটার জন্য কিন্তু আটা মেখে নেবো। আটা আমি দেখো এখানে পাশেই একটা কন্টেনারে আমি একটু আটা নিয়ে নেবো। নিয়ে আমি জাস্ট ময়াম দিতেও বারণ করে, তাই আমি নুনও এর মধ্যে দেবো না, জাস্ট আমি এটা মেখে নিয়ে ঘি দিয়ে ভেজে নেবো। আর ঘি ছাড়াও লুচি ভাজা খায় না, মানে তেলের লুচি খাওয়া পছন্দ করে না। তো আমি আটার লুচি এরকম করে, তাও তো আমি আজকে লুচিগুলো অনেক বড় বড় করে দিয়েছি। তো লুচি খায় মিনি লুচি, মানে ছোটো ছোটো লুচি খেতে খুব ভালোবাসে। তো তার জন্য আমি একটুখানি বলেও দিয়েছি যে আজকে আমি ভুল করে, জানো তো, যে বড় করে লুচি করে দিয়েছি। বললো ঠিক আছে, খেয়ে নেবো। তো চিকেনটা খুব ইয়াম্মি হয়েছিল, তোমাদেরকে আমি দেখাচ্ছি কিরকম। লাস্ট পজিশনে তোমরা দেখতেই পারবে কিরকম হয়েছিল। তো এই ছিল আজকের মেনু। আমি লুচিগুলোও ভাজবো, তোমাদেরকে দেখিয়ে দিই কিরম করে। প্রথমে কিন্তু আমি অত ভালো লুচি বেলতে পারি না, খুব ভালো গোলও হয় না। আসলে বাপের বাড়িতে কোনো কিছুই করতাম না, মা খাইয়ে পর্যন্ত দিত। তো এখানে এসে বলে না পরিস্থিতি, মা চলে যাবার পর পরিস্থিতি অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যেই মেয়েটা একদিন কোনো কিছু করতো না, সেই মেয়েটা কিন্তু আজকে সংসারের সব কাজগুলো করে, এবং বাড়ি বাচ্চা দেখা সব কিছুই কিন্তু একার হাতে করে। তো বলে পরিস্থিতি মানুষের, মা চলে যাওয়াটা কষ্ট তো খুব হয়, কিন্তু কি বলবো, মা কোনোদিন কিছু করতে দিত না, আগুনের সামনে যেতে দিত না। বলতো যে আমার মেয়ে কালো হয়ে যাবে বা আগুনের সামনে যাবি না। আর মাকে যে যদি কিছু বলতো আমার নামে, যে শ্বশুরবাড়িতে গেলে কি করবে, তো আমাকে বলতো কি, সবাইকেই বলতো আমার মেয়েকে শ্বশুরবাড়িতে গিয়ে কাজ করতে হবে না, আমি তো আছি, আমি গিয়ে নয় করে দেবো। তো মারা মনে হয় সবাই এরকমই হয় না? তো তোমাদের মারাও কি এরকম আমার মতন, আমার মায়ের মতনই? তো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর দেখো আমি এখানে লেচি করে নিয়েছি, লেচিগুলো একটু বড় বড়ই বললাম যে বড় বড় লুচি করব। তো লেচি করে নিয়ে এবার দেখো মাংসটা আমি খুলবো। দেখেছো অনেকটা তেল ছেড়ে দিয়েছি, এটা কিছুই না, জাস্ট এরকম মশলাটা কষিয়ে নিয়ে, এটা কিন্তু মানে সিমেই হয়। তো আমি প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে তারপর কিন্তু সিমে দিয়ে দিয়েছিলাম গ্যাসটা।
তো মাংস আমার অলমোস্ট রেডি। এবার কিন্তু আমি নামানোর আগে একটুখানি সাদা ঘি বা বাটার দিয়ে আমি নামিয়ে নেবো। তো এখানে আমি ঘিয়ের ইউজ করেছি, তোমরা চাইলে বাটারও দিতে পারো। এবার দেখো আমি কড়াইতে ঘিটা দিয়েছি, ঘিটা অনেকটা গলে গেছে, একটু বাকি আছে। তো আমি ওয়েট করছি পুরোটা গলার জন্য। তো পুরোটা গলুক এদিকে, আর আমি অন্যদিকে লুচিটা বেলে নিচ্ছি। তো এখানে লুচিটা আমি বেলবো। জানি না কেন প্রথমবার লুচিটা আমার খুব বাজেই হয়, পরেই গোল হয়। তো বললাম যে পরিস্থিতিতে তাও তো অনেক কিছু করতে এখন শিখে গেছি। তো তোমাদের যদি আমার ভিডিও বন্ধুরা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অনেক বেশি শেয়ার করো, আর লাইক করো যদি ভিডিওটা ভালো লাগে। আর আমি তো ডিনারে এটা করলাম। তো তোমাদের কি আমার বাড়িতে খেতে যেতে ইচ্ছা করছে? তো চলে এসো, আমি কিন্তু ওয়েট করছি তোমাদের জন্য চিকেন আর লুচি নিয়ে। তো তাড়াতাড়ি এসো, আমরা একসাথে চিকেন আর লুচি খাই। তো আজকের মতো এইটুখানি ভিডিও ছিল, তো বেশি বাড়ালাম না কথা বলে। তো বড় ভিডিও হলে অনেকে দেখতেও চায় না, তাই আমি শর্টের ওপরেই এটা বানালাম। তো এই দেখো লুচিটা আমি ভেজে নিচ্ছি। লুচিগুলো কিন্তু ভেজে নেব খুব ভালো করে। আমার বাড়িতে আবার সাদা লুচি খেতে পছন্দ করে না, তো আমি এখানে একটু লাল করে মানে কড়া করে একটুখানি লুচিটা ভাজবো। ভেজে নেওয়ার পর লুচিটা ভেজে নেওয়ার পর কিন্তু আমি বরের জন্য মানে ও চেম্বারে গেছে, তো আসবে। তারপর আমি লুচিটা ভাজার পর আমি কিন্তু একটু ম্যাকের জন্য, আচ্ছা ম্যাক বাবুর জন্য তো আবার চিকেন করতেই হবে, আমাদের ঝাল চিকেন তো খেতে পারবে না। তো ওর জন্য আলাদাভাবে আমি চিকেনটা সেদ্ধ করে দেবো লুচিটা হয়ে যাওয়ার পর। তো ম্যাককেও খেতে দিয়ে দেবো। ম্যাক অনেকক্ষণ বসে আছে, চিকেন খাবে, মাম্মা কখন বানিয়ে দেবে। তো আজকের ভিডিওটা এইটুখানি ছিল। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আমার যদি ভিডিওতে কিছু ভুল থাকে অবশ্যই আমাকে জানিও, আমি রেকটিফাই করার চেষ্টা করব। তো তোমাদের কমেন্ট আর লাইক আর সাবস্ক্রাইবের জন্য কিন্তু আমি ওয়েট করি। তো তোমরা লাইক করো বেশি বেশি, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কিছু যদি প্রবলেম হয় বা কিছু যদি তোমাদের জানতে ইচ্ছা করে বা নতুন এরকম টাইপের ভিডিও দিদি আমাদের দিও, ভালো লাগবে, তো আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এরকমই এইটুখানেই থাকলো। তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে আমাকে জানিও। কাদের বাড়িতে রাতে আজকে কী রান্না হয়েছে আমাকে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো শুভরাত্রি, টাটা, গুড নাইট। এই দেখো আমার লুচি আর গ্রিন চিকেন, টাটা।